কেন মেসওয়াক করেন না? আপনি জানেন নবীজি মেসওয়াক করতেন, এই জন্য করেন। কেন দস্তরখান বিছায়া খানা খান না? আপনি জানেন, শুনছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন, এই জন্য আপনি ইচ্ছা করে এটা বিছান না। কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি। কেন আপনি দাড়ি কাটেন? কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে, এই জন্য আপনি এটা বুঝাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইছেন আচ্ছা আমরে দেখাবো, আমরে দেখাম। আপনি জানেন, হ্যাঁ হ্যাঁ, আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না। কেন মনে থাকে না? আপনি জানেন না এটা নবীজি বলছে। কথা বলেন না, নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুররা কইছে? কথা বলেন না। মেসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত না কওমি আলেমদের সুন্নত? কথা বলেন না আপনারা। তো এটা করেন না কেন? কারে ওয়াহাবি বলেন? কারে গালি দেন? কেন গালি দেন? কি বুঝে গালি দিলেন? কেন বললেন? বলেন, কি অপরাধের কারণে আমি রাসূলের দুশমন হব? কেন? আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না? কথা বলেন না কেন? আমি দাড়ি রাখছি দেখে এই অপরাধের কারণে? কোন আমার স্ত্রী পর্দানশীল, আমার মেয়ে পর্দা করে, আমার ঘরে টেলিভিশন নাই, আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না, তো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম, তা আমি রাসূলের দুশমন কেন হলাম? আমি বুঝাইলাম, আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলেমে দ্বীনকে আপনি কেন নবীর দুশমন বলবেন? এত বড় জুলুম কেন করেন? এত বড় কেন জুলুম করেন বাবা? চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন, আপনি আন্দাজ করলেন একজন আলেমের ইলমের কদর কত? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জিহাদ, এই দুইটার পার্থক্য কদ্দুর? সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত, একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, আঙ্গুল চুবায়, তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর, এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে, ঠিক না? নৌকা চলা বন্ধ হয়ে যাবে না? সমুদ্র টের পাবে কিছু? কিতাবে স্পষ্ট আছে, একজন ইমানদারের সমস্ত মুমিনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি। আর আল্লাহর রাস্তার জিহাদ ফি সাবিলিল্লাহ, জীবন দেওয়া, জিহাদ করা, এটা সমুদ্রের বাকি পানি। এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ, এইটাও এবার একসাথে করেন। এই সবটা এবার ইবাদাত এবং কি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি, খোদার কসম, আল্লাহর কসম, এলেম, কোরআন সুন্নাহর এলেম, এইটা সমুদ্রের বাকি পানি। বিশ্বাস করুন। এবার বলেন এক আলেমে দ্বীনের কদর কত?